আজ আমি পেয়ে গেছি তারে। আমি তো কিছু বুঝতে পারছি না। আমি মনের মানুষ খুঁজে পেয়েছি। আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। এসব তুই কি বলছিস? আরে মা, সব বলছি সব বলছি। বাবা, আমিও যে তোর জন্য একটা মেয়ে ঠিক করে রেখেছি। যাকে আমি চিনি না জানি না তাকে বিয়ে করব না। ও আমার এক বান্ধবীর মেয়ে, যার কাছে আমার অনেক ঋণ। ওহো মা, ঋণ শোধ করে দাও। এ ঋণ যে শোধ করার নয়। মা 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 মা, লক্ষ্মী মা মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার ঋণের বোঝা আমি তোর কাঁধে চাপাবো না। তোর পছন্দের মেয়েটি কে? রসুলপুরের তালুকদারের মেয়ে নদী। তার সাথে তোর বিয়ে হবে। এমন একটা মা হয় না, এমন একটা মা হয় না। এমন একটা মা হয় না, এমন একটা মা হয় না, এমন একটা মা হয় না। আমি সই নাসিমাকে কি জবাব দেব? তার মেয়ের কি হবে? না না, আমি যে মা, ছেলের জীবনের চাইতে আমার জবানের দাম বড় হতে পারে না। কিছুতেই না, কিছুতেই না। আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি কিন্তু না করতে পারবে না। কি বলছেন চৌধুরী সাহেব? আপনি শুধু হুকুম করুন। আমার ছেলের জন্য তোমার মেয়েকে চাই। আপনাদের প্রস্তাব আমি মাথা পেতে নিলাম ভাবি সাহেবা, তবে বুঝেছি। যাও, ভেতরে গিয়ে মেয়ের সাথে কথা বলে ওর মতটা জেনে এসো। আমরা অপেক্ষা করছি। মমতা, কাজটা কি ভালো করলে? তোমার বান্ধবী নাসিমাকে কি জবাব দেবে? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। ঠিক আছে ঠিক আছে, এখন দেখো তালুকদারের মেয়ে রাজি হয় কিনা। শুনেছি মেয়েটি শহরে থেকে লেখাপড়া করে। আপনার যেমন কথা, আমার ছেলেই বা কম কিসে? আমার মা মরা মেয়েকে আপনাদের পায়ে ঠাঁই দিন। মা, তোমার ঠাঁই আমার বুকে। ওগো বৌমা, চাঁদ মুখখানা একবার দেখো। থাক মা, সুখী হও মা। তালুকদার, কাল সময় করে আমার ওখানে একবার এসো, বিয়ের সব আয়োজন পাকাপাকি করব। জি আচ্ছা চৌধুরী সাহেব। আরে চৌধুরী নয়, চৌধুরী নয়, বেয়াই বলো, বেয়াই। সই? তুই তুই আমাকে সই বলে ডাকবি না। বল, তুই আমাকে কি কথা দিয়েছিলি? তোর মেয়েকে আমার ছেলের বউ করে ঘরে তুলে আনবো। তাহলে আজ কেন অন্যখানে সাগরের বিয়ে ঠিক করলি? ছেলের মুখের দিকে তাকিয়ে ওর সুখের জন্য। আমার মেয়েটার কথা তুই একবারও ভাবলি না? তুই এত বড় স্বার্থপর। তোর সুখের জন্য আমি কি না করেছি, আর তুই কিনা আমাকে এত বড় দুঃখ দিলি। বোন, আপনার সইকে ভুল বুঝবেন না, ওর করার কিছুই ছিল না। আপনার স্ত্রীর বিচার বিবেক বিবেচনা বলে কিছুই নেই। ও সারাটা জীবন শুধু নিজের সুখে চেয়েছে। আমাকে মাফ করে দে সই, আমাকে মাফ করে দে। তোর মেয়ে আমারও মেয়ে, ওর সব দায় দায়িত্ব আমার উপর ছেড়ে দে। আমি দেখে শুনে ওর বিয়ে দেব। থাম, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আমি আর ঠকতে রাজি নই। বোন, আপনি শান্ত হন। আপনার সই কথা রাখেনি, কিন্তু আমি রাখবো। আমি ধুমধাম করে আপনার মেয়ের বিয়ে দেব। ভাই সাহেব, আপনার সান্ত্বনা আমার কাছে উপহাস বলে মনে হচ্ছে, তবু আপনার কথার উপর আমি বিশ্বাস রাখলাম। এবার আমাকে যেতে দিন। তা হয় না, এভাবে চলে গেলে মনে করব আপনি আমাদেরকে ক্ষমা করতে পারেননি। সাগরের বিয়েটা পর্যন্ত থেকে যান, নইলে যে অকল্যাণ হবে। যাও, বোনকে ঘরে নিয়ে যাও। আইসই। মা, তুমি আমার ছাত্রী, তোমাকে আমি হাতে কলমে লেখাপড়া শিখিয়েছি। তোমার বাবাকে বলে কয়ে উচ্চ শিক্ষার জন্য তোমাকে শহরে পাঠিয়েছি।
শিক্ষার প্রতিটি ক্ষেত্রে তুমি তোমার যোগ্যতার প্রমাণ রেখেছ। এ নিয়ে আমার গর্বের সীমা ছিল না। ভেবেছিলাম আমার আদর্শকে তুমি বাস্তবে রূপ দেবে, কিন্তু তুমি কি করলে মা? টাকা পয়সার কাছে নিজেকে বিকিয়ে দিলে। স্যার, আপনি এসব কি বলছেন? 14 গ্রামের চৌধুরী সাহেবের ছেলের সঙ্গে নাকি তোমার বিয়ে হচ্ছে, কথাটা কি ঠিক? জি। তামা, পাত্র সম্পর্কে তোমরা নিশ্চয়ই খোঁজখবর নিয়েছো। স্যার, আসলে আপনার কথা ঠিক বুঝতে পারছি না। ছেলেটি বকলম, লেখাপড়া কিছু জানে না। অবশ্য চৌধুরীদের অঢেল টাকা পয়সা আছে। সে কথা বিবেচনা করে তোমরা যদি বিয়েতে রাজি হয়ে থাকো তাহলে আমার বলার কিছু নেই। স্যার, আপনার কথার সাথে বাস্তবের কোনো মিল খুঁজে পাচ্ছি না। মা, বড় লোকদের অনেক দোষ ঢাকা থাকে। ছেলের মা অবশ্য বলে বেড়ায় ছেলেটি বিয়ে পাস, ওটা স্রেফ ধাপ্পাবাজি। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ, এবং এটাই সত্য। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ, 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 এবং এটাই সত্য।